আত্মহত্যা করলেন গৌতম রায়। হাইলাকান্দিতে আত্মহত্যা গৌতমের। রবীন্দ্র মেলায় নাইট গার্ড ছিলেন গৌতম। মেলা প্রাঙ্গণেই বুধবার সকালে তার নিথর দেহ পাওয়া যায়। মেলার জেনারেটর রুমে মৃতদেহ দেখতে পেয়ে খবর দেওয়া হয় পরিবারে। চোখের সামনে স্বামীর নিথর দেহ দেখে নিজেকে আর সামলে রাখতে পারেনি স্ত্রী। মানে মেলা তাইছেন তো আবার পরে তারা লোকে মনে খাইছেন, এর আগে মানে মেলার মানুষের লোকে খাইছে, মদ তো খায় না, খাওয়ার পরে মাথাটা গরম হয়ে গেছে। এরপরে গরম হইয়া কি তার লেগে বললাম বালা মানুষ থাকলে এরকম করার মানুষ না, এরকম করার মানুষ না। আমরা মেলার থেকে বোন গেছে গিয়ে আইয়া দেখছি জুতা উতা পরে না, সোয়াটার শার্ট খুলা আইয়া ভাইছি আমরা মদ না খাইলে মরলো না অতটুকু। তারপরে মেলা সবরে আমি কইছি যে তার কেউ মদ খাবাইও না, কেউ খাবাই কেন, এ মদ খাইলে সহ্য করতে পারে না। অত্যধিক মদ্যপানের জন্যই দুর্ঘটনাটি ঘটেছে বলে সন্দেহ করা হচ্ছে। কারণ মঙ্গলবার রাতেই গৌতমের স্ত্রী তার বন্ধু বিপুলকে ফোন করে বলেছিলেন মদ্যপান না করানোর জন্য, কারণ অত্যধিক মদ্যপান করলে পাগলের মতো হয়ে যেতেন গৌতম। খবর পেয়ে হাইলাকান্দি পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে এবং ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দেওয়া হয় মৃতদেহ। কাছাড়ের বাঁশকান্দি আলগাপুরেও মর্মান্তিক ঘটনা। নববধূর ঝুলন্ত লাশ উদ্ধারে গোটা এলাকায় চাঞ্চল্য। স্বামীর বিরুদ্ধেই হত্যার অভিযোগ সদ্য বিবাহিতার পরিবারের। আলগাপুরের রামজান হোসেন লস্করের সঙ্গে শাখা বেগমের বিয়ে হয়েছিল গত 7 জানুয়ারি। সামাজিক রীতিনীতি মেনেই বিয়ে সম্পন্ন হয়েছিল। প্রথম দিকে সবকিছু ঠিকঠাক চলছিল, কিন্তু গত কয়েকদিন থেকে শাখার সঙ্গে তার শ্বশুর বাড়ির লোকেরা অত্যাচারে চালিয়ে আসছিল বলে অভিযোগ করেছেন পরিবারের লোকেরা। আমার মনে হয় আমার বোনকে যে হিসাবে আমি দেখছি আইয়া মানে ফাঁসির মধ্যে জুলাইল, কিন্তু আমার বোন ফাঁসি লাগছে না, সেও মারিয়া তারা লাগাইয়া তৈছে। কোনে আমার বোনের ফালংতে কিয়া এক হাত ফাও নিচে আছে। অলরেডি যদি ফাঁসি লাগতো তে ফাও তুললে হয়ে ফালঙ্গ উঠিল অনে বাঁচি গেল অনে, কিন্তু এক হাত নিচে আমার বোনের ফাও। পরিকল্পিত হত্যাকে আত্মহত্যা রূপ দেওয়া হয়েছে বলে স্পষ্ট ভাষায় এই অভিযোগ করেছেন নিহত শাখার ভাই। বিয়ের আগে রমজানের রুজি রোজগার ইত্যাদি জানতে খবরাখবর নিয়েছিল শাখার পরিবার। তখন থেকেই নাকি খেপে আছে রমজান। অভিযোগ শাখার ভাইয়ের। খবরটা লইছি যে আমরা তো দেখো আমরা বোন বিয়া দিমু, আমরা তো চতুর্দিকে খবর লইমু, দামান বালা নেই, জামাই বালা আসেনি, জামাইয়ে টেকা কামাইতে পারেনি বা মদ খায়নি, গাঞ্জা খায়নি, তো আমরা খবর লইয়া দিতে লাগবো কেন আমার বোন দিমু। তে আমি এটা খবর লইছিলাম করি এই কারণে আমার বোনের লগে হে অটোটুক করছে। হে কইতো বলে আমার হইছে না তুই গড় জাগা, আমি সারা জীবন আমার বোনটা খাওয়াইলাম, কিন্তু হে আমার বোনটারে মারিয়া ফাঁসির মধ্যে ঝুলাইল। হাইলাকান্দি থেকে অমিতাভ শর্মা এবং শিলচর থেকে আহাদুল আহমদের রিপোর্ট, NK TV বাংলা।